বলা হয় বয়সের কাছে সবাইকে একদিন না একদিন হার মানতেই হয়, কিন্তু ফুটবলের মহারাজা লিওনেল মেসি যেন এই নিয়মের ব্যতিক্রম। আর্জেন্টাইন জাদুকর বয়সের কাছে মাথা নোয়াচ্ছে না, বরং বয়সই তার কাছে হার মানতে বাধ্য হচ্ছে। ইন্টার মায়ামির জার্সিতে আরও একবার যেন সেটাই প্রমাণ করলেন 37 পেরিয়ে যাওয়া লিওনেল মেসি। ক্লাব ইউনিভার্সাটারিওর বিপক্ষে এমন কি ম্যাজিক দেখালেন মেসি, সেটাই জানবো রিপোর্টে। ম্যাচের বয়স তখন ঘড়ির কাঁটায় 14 মিনিট। ইউনিভার্সাটারিওর ডিবক্সের অনেক বাইরে থেকে বল পেয়েছেন জাদুকর মেসি। এরপর যা করলেন তা দেখে তো অবিশ্বাসের চোখ কপালে উঠে যায়। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে চোখে নিমিষে ড্রিবল করে সতীর্থর উদ্দেশ্যে বল পাঠালেন। এই দৃশ্যটা দেখে কে বলবে তিনি আর 24-এর বার্সেলোনার ঝাঁকড়া চুলের ম্যাডিসন নেসিয়া মেসি নন? কে বলবে এই ফুটবলারটার বয়স 37 পেরিয়ে ছুটছে 38-এর ঘরে? আর্জেন্টাইন ক্যাপ্টেনকে দেখে কে বলবে বয়স নির্মম সত্য? আকাশ নীলদের কিংবদন্তি যে বয়সকে বানিয়েছেন নিতান্তই একটা সংখ্যা মাত্র। বয়সকে চোখ রাঙিয়ে ওই একজন লিওনেল মেসি বল পায়ে এখনো ছুটছেন, ভক্তদের জন্য ক্লান্তিকেও হার মানিয়ে ছুটেই চলছেন। ওই মায়াপুরের মায়াবী রাজকুমার লিওনেল মেসি ভক্তদের জড়িয়ে রেখেছেন এক অপূর্ব মায়ায়। মেসি আর তার ভক্তদের এই মায়ার বাঁধন যেন কখনোই ছিন্ন হবার নয়। শুধুমাত্র ম্যাচের 14তম মিনিটের সময় নয়, বরং প্রথম হাফে এমন খণ্ড খণ্ড মেসিময় মুহূর্ত হয়ে উঠেছে আরো কয়েকবার। যদিও শেষ পর্যন্ত ইন্টার মায়ামি আর ইউনিভার্সাটারিওর ম্যাচের প্রথম হাফ শেষ হয়েছিল গোল বন্ধাত্ম থেকেই। মৌসুমের মূল লড়াই মাঠে নামার আগে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল পেরুভিয়ান ক্লাব ইউনিভার্সাটারিওর। যদিও ম্যাচটা ফ্রেন্ডলি, তবে লিওনেল মেসির সামনে ছিল পাহাড় জয়ের সুযোগ। ভাবছেন কেন? ক্লাব ইউনিভার্সাটারিওর বিপক্ষে জয় পেলে সেটা আবার পাহাড় জয়ের সুযোগ কিভাবে হয়? আচ্ছা, সেটাও খোলাসা করছি। এই পেরুভিয়ান ক্লাবটি পৃথিবীর প্রথম ফুটবল ক্লাব যারা প্লে ম্যারাডোনা দুই কিংবদন্তির বিপক্ষেই জয়ের দেখা পেয়েছেন। অর্থাৎ ল্যাতিনের দুই কিংবদন্তি পেরুর এই ক্লাবটির বিপক্ষে খেলতে নেমে হারের স্বাদ নিয়েই মাঠ ছেড়েছেন। তাই মেসির জন্য ছিল সুবর্ণ সুযোগ প্লে ম্যারাডোনা যেটা করে দেখাতে পারেননি সেটাই করে দেখানোর। আর এমন ম্যাচে শুরু থেকেই পেরুভিয়ান ক্লাবটিকে চেপে ধরে রাখে হাভিও ম্যাসচেরানোর ছেলেরা। অবশ্য তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারেননি তারা, তবে ঠিকই প্রথম হাফ জুড়ে বল দখল থেকে শুরু করে মন মাতানো ফুটবল সবকিছুতেই এগিয়েছিল ইন্টার মায়ামি। বিশেষ করে ক্যাপ্টেন লিও তার চিরচেনা ছন্দে ছিলেন। ড্রিবলিং, পাসিং, গতি সবকিছুতেই ছিলেন অনন্য, অনবদ্য। মেসি যে আগামী মৌসুমে নিজের চিরচেনা ছন্দে ফিরবেন সেটাই যেন ইঙ্গিত দিতে থাকেন। বিরতি থেকে ফিরে আসার পর অবশ্য বল দখল সবকিছুতেই ছিল সমান সমান। ম্যাচের 73তম মিনিটে মায়ামি কোচ মাসচেরানো মেসিকে মাঠের বাইরে নিয়ে আসেন, তবে মাঠ ছাড়ার আগে গোল বঞ্চিত থেকেও লিওর ম্যাচ রেটিং পয়েন্ট ছিল 7.50। এই সংখ্যাতত্ত্বের হিসেবেই তো বলে দিচ্ছে মেসি কতটা দুর্দান্ত ছিলেন এই ম্যাচে। এবং শেষ পর্যন্ত ট্রাইবেকার শুট আউটে মেসির দলও জয় পেয়েছে 4-5-এর ব্যবধানে। অর্থাৎ প্লে মারাদোনা ক্লাব ইউনিভার্সাটারিওর দুর্গ জয় করতে না পারলেও ঠিকই মেসি জয় করলেন। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।